বন্ধুরা বাড়িতেই এগ রোল তৈরি করে নাও, একদম রেস্টুরেন্টের মতো। একবার বানিয়ে খেলে তোমাদের আর বাইরে খেতে ইচ্ছে করবে না। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের প্রতিদিনকার মতো ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে এগ রোল বানিয়ে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করি। দেখো এখানে আমি 300 গ্রাম মতো কিন্তু ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা আমি একটু লবণ দিয়ে দেবো, আর দেবো হাফ চামচের মতো চিনি, আর এখানে নেব আমি 1 চামচ মতো সাদা তেল। দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেবো, দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। জলটা অল্প অল্প করে নেব। দেখো ডোটা আমি রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে, ততক্ষণ বাকি কাজটা করে নেব। স্যালাডের জন্য এখানে নিয়েছি আমি একটা শসা, 2টো গাজর, একটা পেঁয়াজ, এখানে আছে কাঁচা লঙ্কা 2টো। এটা আমি কেটে নেব ততক্ষণ। দেখো শসাটা আমি এইভাবে কেটে নেব। দেখো শসাটা কেটে নিয়েছি, এবার পেঁয়াজটাই কেটে নেব আমি। দেখো গাজরটাকে এইরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নেব আমি। দেখো বন্ধুরা আমি এখানে শসা, পেঁয়াজ আর গাজর, লঙ্কাটা আমি কেটে নিলাম। এবার চলো তাহলে ময়দাটা আমি দেখবো এবার। দেখো এদিকে স্যালাডটা আমি কেটে নিয়েছি, আর এদিকে আধ ঘন্টা মতো হয়ে গেছে। দেখো ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখো এইবার রুটির আকারে আমি লিচিগুলো কেটে নেব। দেখো ঠিক আমি এই রকম সাইজটা করব। দেখো মোট এখানে আমি 5টা লিচি কেটে নিয়েছি, পুরো এক সাইজের করে নিয়েছি। আর দেখো এখানে 5টা এগ রোলের জন্য 5টা আমি ডিম নিয়েছি। দেখো এবার এগুলো আমি বেলে নেব। দেখো এখানে একটা আমি 4টা বেলনা নিয়েছি। এবার রুটির আকারে আমি এগুলো বেলে নেব। দেখো আমি এই মাপের বেলে নিলাম। দেখো একটা আমার বেলা কিন্তু হয়ে গেল। আমি এবার তুলে রেখে দেবো, খুব পাতলাও না খুব মোটাও না। সবগুলো আমি একই প্রসেসে বেলে নেব। দেখো আবারও আমি একটা বেলে নিলাম।
দেখো বন্ধুরা, এগ রোলের রুটিগুলো কিন্তু একইভাবে আমি তৈরি করে নিলাম। বন্ধুরা, রুটিগুলো তো সব আমি বেলে নিলাম। এইবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আমি রুটিগুলো একটু ভেজে নেবো আগে। দেখো তাওয়াটা আমি এদিকে গরম করে নিয়েছি, আমি শুকনো তাওয়াতেই আমি রুটি একটা দিয়ে দেবো। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। দেখো রুটিটা আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ মতো তেল দিয়ে দেব। আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। দেখো তেলটা দিয়ে আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। দেখো একটা রুটি কিন্তু ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার একই প্রসেসে সব রুটিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এগ রোলের রুটিটা কিন্তু আমি একই প্রসেসে সব ভেজে নিলাম। এবার এগ রোলটা তৈরি করা কাজ। দেখো 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো এটাও ভাজা হয়ে গেল, তুলে নেবো আমি। দেখো এখানে একটা বাটি নিয়েছি, এবার ডিমগুলোকে আমি একটা একটা করে ফাটিয়ে নেব। এতে একটু লবণ দিয়ে দেব। দেখো লবণটা দিয়ে ভালোভাবে আমি ডিমটা গুলিয়ে নিয়েছি। দেখো এই তাওয়াটায় কিছুটা আমি তেল দিয়ে দেব। এবার ডিমটাকে আমি দিয়ে দেব। এর উপরে রুটিটা আমি দিয়ে দেব। দেখো এবার রুটিটা আমি কিন্তু একটু উল্টিয়ে নেব। দেখো কিন্তু সম্পূর্ণ কিন্তু রুটিটাই ডিমটা লেগে গেছে। এবার 2 পিঠ ভালোভাবে ভেজে নেব আমি। দেখো একটা আমার ভাজা হয়ে গেল, একই প্রসেসে সবগুলো ভেজে নেব আমি। দেখো আবারও আমি একটা ডিম ভেঙে নিলাম, দিয়ে একই প্রসেসে আমি ভেজে নেব রেগুলারগুলো। দেখো বন্ধুরা, এগ রোলগুলো একই প্রসেসে আমি ভেজে নিলাম। বন্ধুরা এগ রোলগুলো সব ভাজা হয়ে গেল, এবার স্যালাডটা দিয়ে আমি তৈরি করে নেব। দিয়ে দেবো শসা, দেবো একটু গাজর কুচি,
এবার দেবো একটু বিট লবণ। এবার ওপর দিয়ে আমি দেবো একটু সস। দিয়ে আমি এইভাবে মুড়িয়ে নেব। আর এইখানে একটা কাগজ নিয়েছি, এই কাগজটা সবারই ঘরে থাকে। এইভাবে আমি কাগজটা দিয়ে আমি মুড়িয়ে নেব। দিয়ে এভাবে আমি একটু এটা দুমড়িয়ে নেব। বন্ধুরা দেখো, একটা এগরোল কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। তাহলে দেখো বন্ধুরা, কত সহজেই রেস্টুরেন্টের মতো বাড়িতেই এগরোল তৈরি করা যায়। দেখো বন্ধুরা, সব এগরোলগুলো আমার তৈরি করা হয়ে গেল। দেখো বন্ধুরা, তাহলে এগরোলটা সব তৈরি করে নিলাম, কত সহজেই বাড়িতে তৈরি করা হয়ে গেল। আর তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারো, আর করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে খেতে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।